আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 13 অর্থাৎ ধারা নিয়ে আলোচনা করব। ধারায় সাধারণত দুইটা টপিক থাকে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আজকে আমরা পুরো আলোচনায় হচ্ছে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা কাকে বলে, সমান্তর ধারাটা কিভাবে হয় বা কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাসের প্রথম টপিক, ধারা। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 একটি ধারা। এখন আমাদের দেখার বিষয় হলো এটা কি আসলে একটা ধারা নাকি অন্য কিছু। এখানে প্রতিটা পদ পরস্পরের সাথে কি অবস্থায় কমা দ্বারা সন্নিবিষ্ট অবস্থায় আছে। তাহলে কোনো পদ যদি পরস্পরের সাথে কি ধারা কমা দ্বারা সন্নিবিষ্ট অবস্থায় থাকে তখন সেটাকে আমরা কি বলবো, একটা অনুক্রম বলবো। তাহলে এটা যদি অনুক্রম হয়, যে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ধারা, তাহলে ধারা কোনটা বা ধারা কাকে বলে। ধারা কাকে বলে, কোনো অনুক্রমের পদগুলো পরপর যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ এখানে কমার পরিবর্তে যদি প্লাস থাকতো, অর্থাৎ 1 + 2 + 3 + 4 থাকতো, তখন আমরা এটাকে একটা ধারা বা সিরিজ বলতে পারতাম। তাহলে ধারাটা কি আকারে থাকবে, প্লাস আকারে, 1 + 2 + 3 + 4 + 5 + ... সামথিং। তাহলে ধারার অনুক্রমের মধ্যে একটা মেজর পার্থক্য, সেটা হচ্ছে কি অনুক্রম কমা দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে আর ধারা পরস্পরের সাথে প্লাস চিহ্ন দ্বারা আবদ্ধ থাকে। তো পরবর্তীতে তারপর কি দেওয়া আছে যে সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে, সমান্তর ধারা যে কোনো ধারার যে কোনো পদ, তাহলে আমরা এখানে এটা একটা ধারা ধরে নেই যে 1 + 2 + 3 + 4 একটা ধারা। তাহলে যে কোনো ধারার যে কোনো পদ, তাহলে যে কোনো পদ আমরা একটা ধরি যে 2, যে কোনো পদ 2 ও তার পূর্ববর্তী পদের পার্থক্য। তাহলে 2 এর পূর্ববর্তী পদ মানে কি আগের পদ, পদের পার্থক্য। পার্থক্য বলতে আমরা বুঝি যে বিয়োগ। 2 - 1 পদের পার্থক্য সবসময় কি হবে, সমান হলে সবসময় সমান। তাহলে 2 - 1 = 1, 3 - 2 = 1। তাহলে যে কোনো পদ ও পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তখন আমরা সেই ধারাটাকে কি বলবো, সমান্তর ধারা। তাহলে আমরা যদি এটা সুন্দরভাবে গুছিয়ে বলতে যাই তাহলে কি পাচ্ছি, যে কোনো ধারার যে কোনো পদ, অর্থাৎ যে কোনো পদ ও পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে তাকে সমান্তর ধারা বলবো। আমরা একটা উদাহরণ দেখে নেই। উদাহরণ 1, এখানে দেওয়া আছে 1 + 3 + 5 + 7 + 9 + 11 একটা ধারা। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এটা একটা সমান্তর ধারা বা অন্য কিছু কিনা। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি জেনেছি, যে সমান্তর ধারার যে কোনো পদ ও পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় কি হতে হবে, সমান হতে হবে। 1 + 3 + 5 + 7 + 9 + 11। এখানে যে কোনো পদ যদি আমরা কি ধরি, 3 ধরে নিই। 3 এর পূর্ববর্তী পদ কি আছে, 1। তাহলে পূর্ববর্তী পদের পার্থক্য 1, 3 - 1 = 2। আবার যদি যে কোনো পদ 5 ধরে নিই, 5 এর পূর্ববর্তী পদ আছে 3, তাহলে 5 - 3 = 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য আমরা কি পাচ্ছি, সমান পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা একটা সমান্তর ধারা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে বা কয়টা পার্থক্য আমাদের নেওয়া উচিত। সর্বোচ্চ 2 থেকে 3টা পার্থক্য নিলেই বুঝে যাব যে এটা কি সমান্তর ধারা নাকি অন্য কিছু। তো আমরা দেখি এখানে কিভাবে তারা কি করেছে। এই ধারাটির প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5। তো এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ, যে কোনো পদ 3 পূর্ববর্তী পদ 1, মাইনাস মানে পার্থক্য = কত, 2। সেম ভাবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, অর্থাৎ যে কোনো পদ 5 আর পার্থক্যের জন্য মাইনাস, ও পূর্ববর্তী পদ 3 = 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পার্থক্য সমান পাচ্ছি। তাহলে আমরা বলে দিতে পারি যে এটা একটা সমান্তর ধারা। তারপর আমরা দেখি কি আছে রে, পরবর্তী টপিকে যাই।
পরবর্তী টপিকে আছে পরবর্তী টপিক সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। সমান্তর ধারার সাধারণ পদ। সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরে নিই যে কোনো পদ, যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। আমাকে সাধারণ পদ নির্ণয় করতে হবে, তখন সেটা কি অবশ্যই কি হতে হবে, সেটা অবশ্যই সমান্তর ধারা হতে হবে। কারণ আমাকে এখানে বলেই দিছে যে সমান্তর ধারা সাধারণ পদ। সমান্তর ধারা না হলে আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারবো না। সাধারণ পদের ক্ষেত্রে যেহেতু প্রথম পদ এ, সাধারণত ডি, তাহলে ধারাটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রথম পদ যদি এ হয়, একে আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি? এ প্লাস 1 মাইনাস 1 হোল ডি। যদি 1 minus 1 is equals to 0 into d, তাহলে সামথিং ইন্টু 0 অলওয়েজ কি হয়? 0 হয়। তাহলে আমরা প্রথম পদ a পাচ্ছি। দ্বিতীয় পদ a প্লাস d, দ্বিতীয় পদ a প্লাস d এর ক্ষেত্রে কি হচ্ছে? এখানে a প্লাস 2 minus 1 হোল d, 2 minus 1 equals to 1, 1 into d কি হচ্ছে? a প্লাস d। সেম ভাবে আমরা তৃতীয় পদ, চতুর্থ পদ নির্ণয় করব। তো আমরা ধারার যদি n-তম পদ বের করতে চাই, n-তম পদ বের করতে গেলে সেক্ষেত্রে কি হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদ ও দ্বিতীয় পদের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমাদের এই মানগুলার পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা n-তম পদ বের করতে গেলে কি হবে? ধারার n-তম পদ বের করতে গেলে হবে a প্লাস n মাইনাস 1 হোল d। অর্থাৎ এই মানটা হচ্ছে পরিবর্তনশীল। অর্থাৎ n-তম পদ আমরা যদি সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করি, তখন সাধারণ পদ নির্ণয়ের সূত্রটা কি হবে? a প্লাস n মাইনাস 1 হোল d। এখন যদি আমাকে বলে যে ধারাটার n-তম পদ বের করো, তাহলে আমরা সবাই আশা করি ইজিলি পেরে যাব। তো আমরা একটা উদাহরণের সাহায্যে সমস্যাটা সলভ করি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কোনতম পদ 383। আমরা এতক্ষণ কি করে এসেছি যে সমান্তর ধারার সাধারণ পদ হচ্ছে n-তম পদ হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 হোল ডি। কিন্তু আমার এখানে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে এখন বলছে যে আমাদের কোন পদটা হচ্ছে 383, অর্থাৎ n-টা আমাদের প্রশ্নে n-টা দেওয়া নাই, n-টাই আমাদের কি করতে হবে? n আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রথমে আমাদের দেখতে হবে এটা কি সমান্তর ধারা কি না। যদি সমান্তর ধারা হয় তাহলে আমরা আমাদের পরবর্তী ক্যালকুলেশন করব। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি? সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি? যে কোনো পদ ও পূর্ববর্তী পদের পার্থক্য সব কি হতে হবে? সমান হতে হবে। তাহলে ধরে নিই যে ধারাটার প্রথম পদ 5, প্রথম পদ 5 আর সাধারণ অন্তর ডি। সাধারণ অন্তর ডি এর ক্ষেত্রে আমরা পার্থক্য কিভাবে বের করি? যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। তাহলে 8 minus 5 equals to 3, 11 minus 8 is equals to 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য কি পাচ্ছি? সমান পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমান্তর ধারা। তাহলে ধরে নিই যে ধারাটির n-তম পদ 383। n-তম পদ সমান আমরা কি জানি? n-তম পদ সমান আমরা জানি যে a প্লাস n মাইনাস 1 হোল ডি, যেটা আমরা পূর্ববর্তী স্লাইডে প্রমাণ করে এসেছি। তাহলে যেহেতু n-তম পদ সমান 383 ও n-তম পদ সমান আমরা এটা জানি, তাহলে কি আমরা লিখতে পারি না যে a প্লাস n মাইনাস 1 হোল ডি is equals to 383, অর্থাৎ এই দুইটার সমান, কারণ দুইটাই কি n-তম পদ, দুইটাই n-তম পদ। আমরা ক্যালকুলেশন করলে কি পাই? যে দুইটা যেহেতু সমান, তাহলে এখান থেকে যদি আমরা n এর মান বের করতে যাই তাহলে কি আসে? যে a প্লাস n মাইনাস 1 হোল ইকুয়াল টু 383, 5 প্লাস সরি 5 প্লাস n মাইনাস 1 হোল সাধারণ অন্তর এটা 3, আর প্রথম পদ 5 আর সাধারণত 3 এটা আমরা পেয়েছিলাম। তাহলে 3 এর সাথে 3n মাইনাস 1 গুণ করলে কি হয়? 3n মাইনাস 3। তাহলে এই লাইনটার পর যদি আমরা এই লাইনটা দেই 3n, 5 থেকে 3 চলে গেলে কত হয়? 3n plus 2 is equals to 383 বা 3n
is equals to 383 minus 2, তাহলে কি হচ্ছে 381 বা n equals to 381 divided by 3, সুতরাং n equals to কি 3 একে 3 3 7টা কি হচ্ছে 127, ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি nতম পদটা 127, অর্থাৎ ধারাটার 127তম পদটা হচ্ছে 383। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর আসি n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে এখানে আমরা ধরি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ a সাধারণ অন্তর d পদ সংখ্যা n। তাহলে আমরা যদি ধারাটা সাজাই তাহলে কি পাচ্ছি a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট ডট, আর শেষতম পদ কি বলছে, শেষতম পদ বলছে p, তাহলে প্লাস ডট ডট ইকুয়াল টু p। যেহেতু পদ সংখ্যা n, তাহলে আমরা বলতে পারি না এই শেষতম পদটাই হচ্ছে n সংখ্যক পদ। আর কি বলছে যে ধরে নিয়েছে যে n সংখ্যক পদের সমষ্টি s n। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করতে যাই, এটা আমি ক্লিন করে নিই যে Sn equals to a plus d, a plus 2d, a plus 2d plus dot 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 p, p minus 2d plus p minus d plus p। তো কোনো ধারা যদি বাম থেকে ডান দিকে অগ্রসর, তার ধারাটা আস্তে আস্তে কি হচ্ছে বাড়তেছে, আর যদি ডান দিক থেকে বাম দিকে আসে তখন ধারাটা কমতেছে, যেমন p minus d, p minus 2d। এখন ধারাটাকে প্রথম পদ হতে শেষ পদ, প্রথম পদ হতে শেষ পদে লিখলাম। বিপরীত ক্রমে শেষ পদ হতে কি করতে প্রথম পদ লিখলে কি পাওয়া যায়, বিপরীত ক্রমে শেষ পদ এটা, প্রথম পদ এটা, তাহলে আমরা যদি শেষ পদ হতে প্রথম পদে লিখি তাহলে আমরা কি পাচ্ছি যে এইটা পাচ্ছি। তো যোগ করলে আমরা দুটার ধারা যোগ করলে কি পাচ্ছি 2s1 is equals to a plus p, ad কাটা তখন কি থাকতেছে a plus p, a 2d কাটা তখন থাকতেছে a plus p plus ডট 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 প্লাস 2d কাটা তখন থাকতেছে a plus p প্লাস d কাটা a plus p। অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম যে প্রথম পদ থেকে শেষ পদ সংখ্যা কত n সংখ্যক পদ, তাহলে আমরা বলতে পারি না যে এখানে n সংখ্যক পদ a plus p বিদ্যমান। তাহলে আমরা কি লিখতে পারি যে টু এস ওয়ান ইকুয়ালস টু n ইন্টু 2s1 ইকুয়ালস টু কি লিখতে পারি 2s1 ইকুয়ালস টু লিখতে পারি n ইন্টু a প্লাস b, অর্থাৎ n সংখ্যক a প্লাস b এখানে বিদ্যমান। তাহলে আমরা যদি টুটাই পাশে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি sn ইজ ইকুয়ালস টু n বাই 2 a প্লাস b, কোয়েশ্চন নাম্বার 3 দিলাম। তারপর আমরা দেখি কি আছে এখানে, ধারাটার n-তম পদ আমরা কি জানি, n-তম পদ সমান আমরা জানি a প্লাস n-তম পদ সমান আমরা কি জানি, n-তম পদ সমান আমরা কি জেনে এসেছি a প্লাস n মাইনাস 1 হোল d। যেহেতু এখানে n সংখ্যক পদটা শেষ পদটাই p ছিল, তাহলে n-তম পদ সমান p, এখানে একটা প্লাস হবে, তাহলে p সমান কি a প্লাস n মাইনাস 1 হোল d। p এর মান এখন আমরা 3 নং এ বসিয়ে পাই, 3 নং বলতে আমরা এই মানটায় p এর মানটা বসিয়ে পাই। তাহলে এই মানটা যদি p এর মানটা বসাতে পাই যায় তাহলে কি হচ্ছে n বাই 2 a plus n minus 1 whole d। ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি n by 2 a plus n d minus d।
পাচ্ছি n/2 2a প্লাস এখানে d কমন কি থাকতেছে n-1 হোল d। আমরা সূত্রটা আলটিমেটলি পাচ্ছি যে Sn equals to n/2 2a plus n-1 হোল d। এটাই কি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তারপর আমরা আসি পরবর্তী টপিক। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। অর্থাৎ আমাকে বলল যে প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো, প্রথম 200টি পদের সমষ্টি নির্ণয় করো, 400টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা তখন সেটা কিভাবে করব সেটাই হচ্ছে এখন আমাদের বের করব। যে ধরি কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn, তো অর্থাৎ Sn সমান 1 + 2 + 3 +... n। এখন ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখলে পাওয়া যায় Sn সমান আমরা কি পেয়েছিলাম 1 + 2 + 3 +... n, অর্থাৎ n সংখ্যক পদ। এই ধারাটা বিপরীত ক্রমে যদি আমরা শেষ পদ হতে প্রথম পদে আসি তখন আমরা কি পাচ্ছি n + n-1 + n-2 +... +3 + 2 + 1 ইকুয়েশন 2। দুইটা ইকুয়েশন আমরা যোগ করলে কি পাচ্ছি 2s1 = 2 থেকে যদি 1 বিয়োগ করি 2 - 1 কি পাচ্ছি 1, তাহলে n+1 2, তাহলে এখানে কি 2 + n-1, তাহলে আমরা কি পাচ্ছি n+1। প্রতি ক্ষেত্রেই যদি 3 - 2 আমরা পাচ্ছি n+1 +... আবার 2 3 - 2 n+1, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা n+1 পাচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু আমরা ধরে নিয়েছিলাম যে n সংখ্যক পদ, তাহলে আমরা বলতে পারি যে এখানে n+1 ও n সংখ্যক বিদ্যমান। তাহলে আমরা কি বলতে পারি যে Sn = n × n+1, অর্থাৎ n সংখ্যক পদ, অর্থাৎ n সংখ্যক পদ n+1 এখানে বিদ্যমান। সুতরাং এখানে যদি আমরা Sn লিখি তাহলে Sn সমান কি পাচ্ছি n × n+1 / 2। এটাই কি সমান্তর, এটাই হচ্ছে n সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে ধরো বললো যে প্রথম কয়টি 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে 50টি, তাহলে n সমান কত, n সমান 50। আমরা স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্র কি জেনেছি যে n × n+1 / 2। তাহলে n সমান হচ্ছে 50 + 1 / 2 কত হচ্ছে 50 × 51 / 2। ক্যালকুলেশন করলে যেটা মান আসবে সেটাই কি আমার 50টি স্বাভাবিক সংখ্যার যোগফলের আনসার। তাহলে আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখি যে ধরো একটা ধারা দেওয়া আছে 1 + 2 + 3 + 4 +... +99, অর্থাৎ 99। n কত দেওয়া আছে 99টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন 99টি পদের সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এটা সমান্তর ধারা কিনা। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম যে সমান্তর ধারা প্রথম পদ a = 1, আর সাধারণত d কিভাবে বের করি, যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদ 2 মাইনাস পূর্ববর্তী পদ 1 = 1। আবার যদি দেখতে যাই 3 - 2 = 1, অর্থাৎ
পার্থক্য প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কি ধারা, সমান্তর সমান্তর ধারা। তারপর আমরা ধরে নিই যে ধারাটার n তম পদ কি, n তম পদ হচ্ছে 99। n তম পদ সমান আমরা একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 হোল d ইজ ইকুয়ালস টু 99। এর মান আমরা জানি, এর মান কত, 1। n 1 প্লাস n মাইনাস সাধারণ অন্তর আমরা জানি, সাধারণ অন্তর 1, 99। তাহলে কি পাচ্ছি, 1 plus n minus 1 is equals to 99. সুতরাং n is equals to 99. তাহলে আমরা যদি এখন সমষ্টি নির্ণয় করতে যাই, সমষ্টি নির্ণয়ের সূত্রতে আমরা কি পড়েছিলাম, Sn equals to n by 2 2a plus n minus 1 whole d। n সংখ্যক পদ কত ছিল, n সমান পেয়েছি 99/2, 2a হচ্ছে 1 প্লাস 99 মাইনাস 1 d, ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, 2, ক্যালকুলেশন করলে পাচ্ছি 99/2 ইন্টু d এর মান কত ছিল, d এর মান ছিল 1, 100, 2 এর করলে 50, তাহলে 50 ইন্টু 99, ক্যালকুলেশন করলে যেটা আনসার আসে সেটাই কি আমার 99টা পদের সমষ্টি আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী টপিকে হচ্ছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। গুণোত্তর ধারার কি 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 সূত্র আছে, কিভাবে কি করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।